কিন্তু অনেক বেলা হয়ে গেছে, আমি এখনো পর্যন্ত রান্না বসাইনি। দেখতেই পাচ্ছ কি রান্না করছি, ডালিয়া দিয়েছি আর হচ্ছে মুসুরির ডাল। এইটাই আজকে হচ্ছে রেসিপি, কারণ হচ্ছে কিছু ভালো লাগে না। আর যখন কি বলতো শাশুড়ি বাড়িতে না থাকে তখন সত্যি কথা মানে কিচ্ছু রান্না করতে ইচ্ছা করে না, এটাই আমার মেন কারণ। তো সেটা আমি খাবো। তারপর এটা ভাবছি আজকে যেহেতু কারণ হচ্ছে দীপঙ্কর যেহেতু বাড়িতে নেই, আর আমার ছেলে কি হলো লাগলো, এখানে আসো এখানে আসো এখানে আসো, কোথায় লাগলো, এখানে লেগেছে, হ্যাঁ জানলায়, ঠিক আছে যাও, কিছু হবে না, স্ট্রং বেবিদের কিছু হয় না। যাই হোক, তো মানে সবজি দিয়ে খিচুড়িটা করার ইচ্ছা, সেটা আর কি করবো। সবজি ধরো কুমড়ো, তারপর আলু, এই দুটোই দেবো। আর দেখি একটু আলু যদি ভাজি তো ভাজবো। এটা ধুয়ে নিলাম। তো চলো এবার রান্নাঘরে যাওয়া যাক। তারপরে হচ্ছে সবজিগুলো মানে কাটিং করব, তারপর আবার দেখাচ্ছি তোমাদের। দেখতেই পাচ্ছ আমার সবজি কাটিং করা হয়ে গেছে, আর এই কটাই সবজি দেবো, কারণ হচ্ছে বেশি দেবো না, আর অনেক বেলা হয়ে গেছে তো অল্প অল্পই খাবো, তারপরে সন্ধ্যাবেলা কিছু একটা খেয়ে নেবো। আর এইদিকে হচ্ছে এটা বসিয়ে দিয়েছি, অল্প জল দিয়েছি দেখতেই পাচ্ছ, কারণ হচ্ছে বেশি জল দিলে বেশি হয়ে যাবে আর বেশি খেতে পারা যাবে না, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। এখন প্রায় হচ্ছে 3:30 বাজতে চললো, তো এই কটাই করছি। আর এই যে এই সবজিটাই দেবো, কারণ এর ভিতরে আরও জিনিস আছে, এই যে গাজর, আর আমার গাজরটা অতটাও ভালো লাগে না। হ্যাঁ ফ্রাইড রাইসে ভালো লাগে গাজরটা, গাজরের হালুয়া অতটাও ভালো লাগে না। তো একদিন ইচ্ছা আছে গাজরের হালুয়া করার, যেটা হচ্ছে এখন সোশ্যাল মিডিয়ায় অনেক দেখা যাচ্ছে যে গাজরের হালুয়াটা কিভাবে করতে হয়, তো ওইটাই আমার করার ইচ্ছা আছে। একদিন করে তোমাদেরকে রেসিপিটা আমি শেয়ার করে দেবো। আর এই কটা রান্না হচ্ছে, তো কারণ সিম্পলই খাচ্ছি কিছুদিন ধরে, কারণ হচ্ছে বেশি হেভি যখনই খাচ্ছি না শরীরে প্রচুর শরীরটা খারাপ করছে, তাই আর মানে বেশি হেভি কিছু খাওয়া হচ্ছে না, মানে খাচ্ছি না, এগুলো হালকা পাতলাই খাচ্ছি। আর কি বলতো, অনেকেই মনে করে যে আমি কেন খাচ্ছি না, মাছ মাংস কেন আসছে না আমার বাড়িতে। তো একটা কথা বলি যে সব সময় মাছ মাংস দিয়েই ভাত খেতে হবে এমন কোনো কথা নেই কিন্তু, ঠিক আছে, যখন যেরকম জুটবে সেরকমভাবেই খাওয়া উচিত। আর আমি চাই না যে মানুষের মতো বলবেই, সেটা স্বাভাবিক, এমন না যে আমি ইনকাম করি না আমি খেতে পারবো না, এমন কিন্তু ব্যাপার না। তো আমি চাই না যে ফালতু টাকা পয়সা বেশি নষ্ট হোক, তো মানে আমি চাই যে একটু সাদামাটাভাবে খেতে। আর নিজে আমার শরীরটাকে তো দেখতেই পাচ্ছ কি মোটা হয়ে যাচ্ছে আমি, তো আমার এই মোটা হওয়ার কারণেই আমি এগুলো করছি যে একটু অল্প অল্প খাবো। সো দেখতেই পাচ্ছ এইটুকুই রান্না হচ্ছে, কারণ আমাদের 3 জনের জন্য, বুঝেছো। তো বাই বাই, টাটা।